গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা যখন প্র্যাকটিস করতে গেছে, এরপর সংগ্রাম সেন রাঙাকে বলছে, রাঙা ফোকাস করো। এরপর রাঙা যে তীর-ধনুক হাতে নিয়েছে তখনই রাঙার সেই হোমের কথা মনে পড়ে। ম্যামের কথাগুলোই মনে পড়তে থাকে। ম্যাম বলেছে ও একাই নাকি সবাইকে মেরে একেবারে শায়েস্তা করে ফেলেছে। এ কথা ভাবতেই দেখা যাবে রাঙার আবারও ওর সেই বোনের কথাই মনে পড়তে থাকে। ওর কিছুই মনে পড়ছে না, এগুলোই মনে করতে থাকে। এরপর দেখা যাবে টার্গেট মিস করে রাঙা। এরপর সংগ্রাম সেন তো ভীষণ রেগে যায়। রেগে গিয়ে রাঙাকে বলছে, রাঙা তুমি এভাবে অন্যমনস্ক হয়ে কেন খেলছো? তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তোমাকে আমাদের দেশের জন্য গোল্ড জিতে আনতে হবে। এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, কোচ স্যার আমি তো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। এরপর সংগ্রাম বলছে, না তোমাকে মনোযোগ দিতে হবে রাঙা, মনোযোগ দিতেই হবে। তোমার এই খেলায় জেতা, তোমার বিশ্ব রেকর্ড করা হচ্ছে তোমার স্বপ্ন, তোমার স্বামীর স্বপ্ন, তোমার শ্বশুর শাশুড়ির স্বপ্ন। কথা বলতে দেখা যাবে রাঙার গাটা ভীষণ গুলিয়ে ওঠে। এরপর রাঙা দেখা যাবে সংগ্রামকে বলছে, স্যার আমি আসছি। এরপর দেখা যাবে ওয়াশরুমে চলে যায় রাঙা। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ কারোর সাথে ফোনে কথা বলছে। ঠিক আছে আমাকে এক্ষুনি 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আর তখনই সেখানে চলে আসে অদিতি। সত্যজিৎ বলছে, হ্যাঁ খুব কেয়ারফুল থাকতে হবে, আমাদের এই মিশনটা যে করে হোক সাকসেসফুল করতেই হবে। ওইদিকে দেখা যাবে এসব কিছু শুনে ভীষণ কষ্ট পেতে থাকে অদিতি। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ আমি আসছি, এখনই আসছি। এরপর অদিতি বলছে, আমার না এসব ভালো লাগছে না, আর এভাবে টেনশনের মধ্যে রেখে কি লাভ পাও বলো তো? ডিপ্রেশনে থাকতে থাকতে আমি একদিন পাগল হয়ে যাব। এই কথা বলে কাঁদতে থাকে অদিতি। এরপর সত্যজিৎ বুঝতে পেরে অদিতির কাছে যায়। এরপর অদিতিকে বলছে, অদিতি আমার দিকে ঘোরো। এরপর অদিতি অভিমানে কিছুতেই কথা বলতে চায় না সত্যজিতের সাথে। এরপর অদিতিকে নিজের দিকে ঘুরিয়ে অদিতিকে বলছে, অদিতি তুমি তো জানো আমি একজন পুলিশ অফিসার, আমার ঠিক কতটা দায়িত্ব তুমি খুব ভালো করেই জানো। আজকে এই শহরের মানুষ, এই দেশের মানুষকে রক্ষা করা আমাদের কর্তব্য, তাই আমাকে তো এসব মিশনে যেতেই হবে। তুমি তো সবকিছুই জানো, বলো তাহলে কেন এভাবে মন খারাপ করছো? এভাবে মন খারাপ করো না। আমার কিচ্ছু হবে না, আমি ঠিক থাকবো, আমি নিজেকে সেফ রাখবো। এই কথা বলতে অদিতি বলছে, ঠিক আছে। এরপর সত্যজিৎ বলছে, তাহলে আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো। এরপর চলে যায় অদিতি কফি আনতে। এদিকে দেখা যাবে সত্যজিৎ কারোর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলছে। এরপর সত্যজিৎকে একজন একটা ভিডিও দেয়। সেই ভিডিওতে বলছে যে কাতারে একজন ভাই নামে মাস্তান আছে, সে নাকি এখন পুলিশ হেফাজতে আছে, কিন্তু তার ভাইয়েরা তাকে বের করার জন্য অনেক কিছুই করতে পারে। সেই কথাই বলছে কাতারের অফিসার। এরপর সত্যজিৎকে বলছে, তোমাদের ওখান থেকেই কিন্তু ওরা এই দেশে আসবে, কাতারে আসবে। এরপর এসব কিছু শুনে অদিতি থেকে বিদায় নিয়ে সত্যজিৎ চলে যায়। ওইদিকে দেখা যাবে বৃন্দা বাড়ির বাইরে যাবে। এরপর সভ্য বারবার বৃন্দাকে ফলো করতে থাকে। এটা বুঝে বৃন্দা রেগে গিয়ে সভ্যকে বলছে, এ তোমার ব্যাপার কি বলো তো? তুমি আমাকে এভাবে ফলো কেন করছো? আমি সেই তখন থেকে দেখছি, আমি যেখানে যাচ্ছি তুমিও সেখানেই যাচ্ছ, ব্যাপার কি তোমার? হ্যাঁ তোমাকে কে বলেছে আমাকে ফলো করতে? এই কথা বলতেই সভ্য বলছে, তোমাকে আমি ফলো করছি? কে বললো তোমাকে আমি ফলো করছি? এরপর বৃন্দা বলছে, এই তো আমি দেখছি। এরপর সভ্য বলছে, হ্যাঁ আমি তো তোমাকে ফলো করবোই, কারণ আমার বউ কোথায় কখন যাচ্ছে কি করছে আমাকে তো ফলো করতেই হবে, কারণ আমার বউ যদি দিনের পথে না চলে আমাকে তো তাকে দিনের পথে আনতে হবে। আমি একজন সন্ন্যাসী হয়ে আমার বউ যদি এভাবে খোলামেলা ঘোরাঘুরি করতে থাকে তাহলে তো আমাদেরই সমস্যা। কি জবাব দেবো বলো তো উপরওয়ালার কাছে? একথা বলতেই দেখা যাবে বৃন্দা বলছে, তুমি থামো তো, তুমি আমার জীবনটা একেবারে ঝালাপালা করে দিলে। তুমি কি জানো তুমি একজন সাইকো হয়ে যাচ্ছ? এই কথা বলতেই হাসছে সভ্য। এরপর বলছে, না আমি সাইকো হয়ে যাচ্ছি না, আমি একজন সন্ন্যাসী। এরপর বৃন্দা বলছে, শোনো আমাকে একদম জ্ঞান দেবে না, তুমি সন্ন্যাসী না। এই কথা বলতেই দেখা যাবে বৃন্দা সভ্যর উপর ভীষণ রেগে গিয়ে কিছু একটা করবে। তখনই সেখানে সার্থকী আসে। সার্থকী এসে সভ্যকে বলছে, এই তোরা এখানে এসে কি করছিস বলতো? এটা কি ঝগড়া করার জায়গা নাকি? তোরা কি পাড়া প্রতিবেশীদেরকে দেখিয়ে ঝগড়া করছিস? এবার সভ্য বলছে, কিসের ঝগড়া? এরপর দেখা যাবে সার্থকী বলছে, হ্যাঁ আমি তো দেখছি তোরা এভাবে ঝগড়া করছিস, এখন যদি পাড়া প্রতিবেশীরা দেখে কি বলবে বলতো? বৃন্দা বলছে, দেখো সার্থকী তোমার দাদা একটা গবেট, আমাকে কি বারবার ফলো করছে। আমাকে কেন ফলো করছে তোমার দাদাকে জিজ্ঞেস করো একবার। আমি বলে রাখলাম তোমাদের, ও কিন্তু দিন দিন পাগল হয়ে যাচ্ছে। একথা বলতেই সার্থকী বলছে, কিরে দাদা বৌদি কি ঠিক কথা বলছে? তুই বৌদিকে ফলো করছিস? কেন ফলো করছিস? তুই ওনাকে কেন ফলো করবি? ওনার যখন যেখানে খুশি সেখানেই যাবে। এরপর সভ্য বলছে, আমার বউকে যদি এভাবে ছেড়ে রাখি তাহলে তো সংসারটা টিকবে না, সংসারে শান্তি থাকবে না। আমার বউ কোথায় যাচ্ছে কি করছে আমাকে তো দেখতেই হবে। এরপর সার্থকী বলছে, তুই না একটু বেশি বেশি করছিস। এরপর দেখা যাবে সভ্য বলছে, আমি একজন সন্ন্যাসী হয়ে আমার বউ যদি এদিকে সেদিকে ঘোরাঘুরি করে এটা কি ভালো দেখায়?
এরপর সাত্তকী বলছে, দাদা তুই একটু বেশি বেশি করছিস না? তোর কি এটা মনে হচ্ছে না? এরপর সব্য বলছে, না না আমি বেশি বেশি করছি না, আমি আমার বউকে ফলো করছি, আর তুই একদম কথা বলবি না। তুইও না আমার মতো কাজ কর, বউকে এত এত মাথায় তুলিস না, ওদেরকে ভালোভাবে কড়া নজরে রাখ, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। এরপর দেখা যাবে বৃন্দা আর সভ্য ঝগড়া লেগে যায়। এরপর বৃন্দা রেগে গিয়ে সভ্যকে মারতে যাবে, ঠিক তখনই দেখা যাবে সাত্তকী মাঝে চলে আসে, বলছে, এই তোরা পাগল হয়ে গেছিস, থাম, এবার ভেতরে গিয়ে ঝগড়া কর, এখানে একদম ঝগড়া করবি না, এই বাড়িতে না এক একটা সব পাগল, এই কথাই বলছে সার্থকী। ওইদিকে দেখা যাবে রাঙা ফ্রেশ হয়ে ভেতরে চলে আসে। এরপর সংগ্রাম সেন বলছে, আই ইউ ওকে, তুমি ঠিক আছো রাঙা? এরপর রাঙা বলছে, হ্যাঁ স্যার আমি একদম ঠিক আছি। এরপর দেখা যাবে সংগ্রাম বলছে, আচ্ছা তুমি কি খেয়েছো সকালে? এরপর রাঙা বলছে, আমি লুচি খেয়ে এসেছি। এরপর সংগ্রাম তো রেগে যায়, রেগে গিয়ে বলছে, কি তোমাকে তো আমি খাবারের চাট বানিয়ে দিয়েছি, একদম এসব খাবার নিয়ে অবহেলা করবে না, তোমাকে জিততে হবে, অসুস্থ হলে চলবে না। এরপর রাঙা বলছে, ঠিক আছে স্যার, আমি এখন থেকে চাট দেখেই খাবো। এরপর দেখা যাবে রাঙা আবারও নিশানা তাক করতে ঠিক নিশানা গিয়েই তীর পড়ে। এরপর ভীষণ খুশি হয়ে যায় সংগ্রাম আর রাঙা। এরপর সংগ্রাম রাঙাকে বলছে, হ্যাঁ একদম ঠিক, তোমার লক্ষ্য ঠিক আছে। এবার শোনো রাঙা, তোমাকে এটা মনে রাখতে হবে, যে করেই হোক তোমাকে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে আর তোমাকে জিততেই হবে, সে যাই হয়ে যাক না কেন, তোমাকে সুস্থ থাকতে হবে। আর শোনো, দেশের জন্য তোমাকে মেডেল আনতেই হবে। এই কথা বলতে রাঙা বলছে, হ্যাঁ রে কোচ স্যার, আমি জানি, আমি প্রস্তুত আছি, আমি পারবো, আমাকে আনতেই হবে। এরপর দেখা যাবে সংগ্রাম রাঙাকে বলতে থাকে, আমরা ওই দেশে মানে কাতারে যাব, সেখানে অলরেডি সবকিছু ঠিকঠাক করা আছে, তোমরা যেখানে থাকবে সেখানে থেকেই প্র্যাকটিস করতে পারবে, জানো ওই দেশে গিয়ে তোমাকে খেলতে হবে খুব সাবধানে। এই কথা বলতে রাঙা বলছে, হ্যাঁ রে স্যার, কোনো সমস্যা নেই, এই কথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যাবে বৃন্দা আর সভ্য এভাবে দুজন কথা বলছে, ওইদিকে সার্থকী চলে গেছে। এদিকে অঙ্কুর বারান্দায় এসে দেখে হাসছে। এরপর পাঞ্চালি এসে অঙ্কুরকে হাসতে দেখে বলছে, কি তুমি হাসছো কেন? এরপর অঙ্কুর বলছে, দেখো না বড়দা আর বড় বৌদি কি করছে। এরপর নিচে তাকিয়ে দেখতে পায় বৃন্দা যাবে, কিন্তু সভ্য বৃন্দাকে কিছুতেই যেতে দিচ্ছে না। এরপর হাসছে পাঞ্চালি, হেসে বলছে, কি রে দাদা ভাই তোরা ওখানে কি করছিস? আর বৌদি কি হয়েছে তোমাদের? এরপর সভ্য বলছে, আরে ও না বেরিয়ে যাচ্ছে, তাই আমি ওকে পাহারা দিচ্ছি। এই কথা শুনে অঙ্কুর আর পাঞ্চালি ভীষণ হাসাহাসি করছে। এরপর বৃন্দা বলছে, তোমার ভাই পাগল হয়ে গেছে, ওকে তোমরা এক্ষুনি পাগলা গারদে নিয়ে দিয়েছো, না হলে বাড়ির সবাইকে কিন্তু ও পাগল বানিয়ে ফেলবে। এই কথা শুনে দেখা যাবে পাঞ্চালি আর অঙ্কুর হাসছে। এরপর বৃন্দা রেগে গিয়ে বলছে, হ্যাঁ তোমরা হাসছো তো, একটা সময় ঠিক বুঝতে পারবে। সভ্য বলছে, আমার এক কথা এক দাবি, বৃন্দা কোথাও বেরোতে পারবে না। এরপর অঙ্কুর আর পাঞ্চালি নিচে চলে আসে, সভ্যকে বলছে, কিরে কি হয়েছে তোর? এরপর অঙ্কুর গিয়ে সভ্যকে বলছে, আচ্ছা বর্দা ভাই কি হয়েছে বলুন তো। এরপর দেখা যাবে সভ্য বলছে, আমি বৃন্দাকে কোথাও যেতে দেব না, আবার ও কি কলকাঠি নাড়ছে আমি কিছুই বুঝতে পারছি না, তাই আমি ওকে কড়া পাহারায় রাখবো, যাতে ও কিছুই করতে না পারে। এই কথা শুনে দেখা যাবে পাঞ্চালি বলছে, কি করছিস বলতো, এসব ঠিক না, তুই বড় বৌদিকে যেতে দে। আর বড় বৌদি যাও, তুমি কোথায় যাবে, যাওয়ার দরকার হলে যাও। এরপর বৃন্দা বলছে, আমি কি কোথাও গিয়ে শান্তি পাই নাকি? তোমার দাদা আমাকে এভাবে কেন নজরবন্দি করে রাখবে? এরপর অঙ্কুর বলছে, বর্দা এবার কিন্তু যেতে দেওয়া উচিত। এরপর দেখা যাবে সভ্য বলছে, সত্যি যেতে দেওয়া উচিত? এরপর দেখা যাবে সভ্য বলছে, ঠিক আছে। অঙ্কুর বলছে, আচ্ছা শোনো, রাঙার ফাইনাল ম্যাচটা খেলা শেষ হয়ে গেলে কিন্তু আমরা বাবা মায়ের বিবাহ বার্ষিকী উদযাপনের জন্য আমরা বাইরে যাব, আর তোমাকেও নেওয়া হবে। এরপর বৃন্দা ভীষণ খুশি হয়, বলছে, আমাকেও নেবে? এরপর পাঞ্চালি বলছে, হ্যাঁ তোমাকেও নেব, তবে দয়া করে এমন কোনো কাজ করো না যাতে তোমাকে পুলিশে অ্যারেস্ট করে আর আমাদেরও ঝামেলা পোহাতে হয়। এই কথা বলতে বৃন্দা বলছে, ঠিক আছে। এই কথা বলে চলে যায় বৃন্দা। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ চলে গেছে বোর্ড অফিসে, সেখানে গিয়ে সবাই আলোচনা করছে। এরপর সেখানে বড় অফিসার সত্যজিৎকে এই দায়িত্বটা দেয়, বলছে ওই কাতারে একজন ভাই আছে, ওনাকে সবাই ভাই নামেই চেনে, উনি অনেক অপকর্ম করেছে, সেই কারণে পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে, আপাতত উনি পুলিশ হেফাজতে আছে। এখন সমস্যা হচ্ছে ওনার ভাই যে আছে, ওনার যেই ছোট ভাইয়েরা আছে, তারা তো ওই ভাইকে ছোটানোর জন্য মানে বাইরে বের করানোর জন্য অনেক কিছুই করছে। আর ওই কাতারে এখন নাকি একটা ফাইনাল ম্যাচ হবে, আমার মনে হচ্ছে সেখানে তারা অ্যাটাক করতে পারে, আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে সত্যজিৎ। এই কথা বলতে সত্যজিৎ বলছে, ও আচ্ছা, কাতারে ওই ম্যাচটা তো খেলবে অনেক তীরন্দাজি যাবে, আর আমার খুব পরিচিত একজন তীরন্দাজ আছে, সেও তো যাবে, আর আপনারা তাকে চিনেন, রাঙামতি তীরন্দাজ। এই কথা শুনে অফিসার বলছে, ও তাই নাকি?
ও সত্যজিৎ বলছে হ্যাঁ তাই। আর আমাদের কিন্তু খুব ভালোভাবে পাহারা দিতে হবে যাতে কোনো সমস্যা সেখানে না হয়। এরপর অফিসার বলছে হ্যাঁ এই দেশ থেকে ওই দুটো লোক যাবে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। না সেখানে 3টে যাবে, তুমি খুব ভালো করে এদের খেয়াল রাখবে। শোনো এরা যেন বর্ডার ক্রস করে কিছুতেই ওই দেশে যেতে না পারে। একথা বলতে সত্যজিৎ বলছে ঠিক আছে আমি এটার দায়িত্ব নিলাম। একথাই বলছে সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে বৃন্দাকে যেতে দেখছে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সভ্য। এরপর বলছে বৃন্দা তোমাকে তো আমাকে নজরে রাখতেই হবে, কারণ রাঙা আমাকে দায়িত্ব দিয়েছে তুমি কোথায় যাচ্ছ কি করছো সব আপডেট আমার রাঙাকে দিতে হবে, তাই এখন আমি তোমার পিছু নেব। একথা বলে বৃন্দার পিছু নিতে থাকে সভ্য। ওইদিকে রাস্তার আনাচে কানাচে দিয়ে হেঁটে যাচ্ছে বৃন্দা। এরপর বৃন্দার মনে হয় কেউ একজন তাকে ফলো করছে। এরপর পিছন ফিরে তাকিয়ে দেখে কেউ নেই। সভ্য আগের থেকে বুঝতে পেরে লুকিয়ে গেছে। এরপর বৃন্দা বুঝতে পারে কেউ নেই। এরপর আবারও হাঁটতে শুরু করে বৃন্দা। এভাবে অনেক রাস্তায় যেতে থাকে। এরপর সভ্য আনাচে কানাচে লুকিয়ে পড়ে বৃন্দাকে দেখে। বৃন্দাও বুঝতে পারে না কে তাকে ফলো করছে। ওইদিকে বৃন্দাকে ফলো করতে করতে চলে যায় বৃন্দার কাছাকাছি সভ্য। এরপর সভ্য দেখতে পায় বৃন্দা একটা হোমে গেছে। সেই হোমটা মেয়েদের হোম, যারাই শহরে থেকে কাজ করে যাদের থাকার কোনো জায়গা নেই তারাই এই হোমে থাকে। এটাই দেখছে সভ্য। এরপর সভ্য বাইরে দাঁড়িয়ে বলছে কি এটা তো একটা মেয়েদের হোম, কিন্তু বৃন্দা এখানে কি করছে, এখানেও কার সাথে দেখা করতে এসেছে। না না আমাকে দেখতেই হবে, ভেতরে যেতে হবে আমাকে। কথা বলে ভেতরে চলে যায় সভ্য। ওইদিকে দেখা যায় হোমের সেই ম্যামের সাথে বৃন্দা কথা বলছে। বলছে আমার একজন বোনকে এখানে রাখতে চাই, টাকা পয়সার ব্যাপারে কোনো সমস্যা নেই, টাকা যত লাগবে আমি দিয়ে দেবো। ওইদিকে সভ্য ভেতরে চলে এসে দেখতে পায় বৃন্দাকে। এরপর চমকে যায়। এরপর আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর দেখা যাবে সেই ম্যাম বলছে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই, তবে আপনার বোনকে কবে রাখবে। এরপর বৃন্দা বলছে আসলে আপনাদের নিয়ম কানুন সম্পর্কে যদি আমি একটু জানতাম। এরপর সেই ম্যাম বলছে আসলে 1 মাসের বেতন আপনাদের দিতে হবে, আর সব নিয়ম কানুন মেনেই কিন্তু এখানে রাখা হবে। এরপর দেখা যাবে ওপাশে সভ্য এইসব কিছু দেখে বলছে কি ও এখানে কেন এসেছে, আর এখানে বা কাকে রাখবে বলছে। এরপর বৃন্দা সে ম্যামকে বলছে আসলে আমার বোনকে এখানে রাখবো তো, তাই আমাকে পুরো হোমটা আমাকে একটু ঘুরিয়ে দেখাতে হবে, আমি দেখতে চাই প্রত্যেকটা ঘর। এরপর সেই ম্যাম বলছে হ্যাঁ দেখতেই পারেন, তবে এখন সবাইকে পাবেন না কারণ সবাই সবার কাজে চলে গেছে। বৃন্দা বলছে ঠিক আছে আমাকে নিয়ে চলুন। এরপর সেই ম্যাম বলছে ঠিক আছে আসুন। কথা বলে বৃন্দাকে নিয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা নিজে প্র্যাকটিসে মনোযোগ দিচ্ছে। ঠিক তখনই রাঙা নিজের নিশানায় লাগাতে পারে। এরপর দেখা যাবে সংগ্রাম সেন বলছে রাঙা আজকে এই পর্যন্তই থাক, তুমি খুব ভালো খেলেছো, তোমাকে খুব মন দিয়ে খেলতে হবে, আমি গাড়িতে গিয়ে বসি তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো। এই কথা বলতেই সংগ্রাম সেন চলে যায়। এরপর রাঙার ফোনটা বেজে ওঠে। থেকে সভ্য ফোন করে বলছে রাঙা বৃন্দাকে আমি ফলো করতে করতে একটা হোমের কাছে এসেছি, বৃন্দা একটা হোমে এসেছে, এই হোমে না মেয়েরা থাকে। এই কথা বলতেই চমকে যায় রাঙা।